কুমিল্লা ৪ আসনে মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে ১৯ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন মুন্সি। পরে ২০ জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার ধার্য করা হয়। একই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। রিট খারিজের শুনানি শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্যাংক লুট ও ঋণ খেলাপিদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ব্যাংক লুট করে কেউ সংসদে যেতে পারবে না। পরে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, মঞ্জুরুল আলম মুন্সি তার হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন মঞ্জুরুল আলম মুন্সি। আইন বহির্ভূতভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন, আপনি আরো ঋণ খেলাপিদেরকে নিয়ে আসেন, প্রবাসীদেরকে নিয়ে আসেন। আইন বহির্ভূতভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? হাসনাতের পক্ষে আমরা লয়াররা আর্গুমেন্ট করেছি, আমাদের আর্গুমেন্ট শুনেছে, নির্বাচন কমিশন আর্গুমেন্ট করেছে। তিন পক্ষের আর্গুমেন্ট শুনে তারপর ওনাদের রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছে। ওনার দুইটা ইস্যু, হলফনামায় তথ্য গোপন করা এবং ঋণ খেলাপি, এবং অন দ্য ভেরি ডেট অফ 29/12/2025 উনি খেলাপি ছিলেন। এই ভিউ হাইকোর্ট ডিভিশনও ইলেকশন কমিশনের ভিউ আপহেল্ড করেছে এবং ওনার রিটটা সামারিলি রিজেক্ট করেছে।